দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহতারাম, আমরা হাবিবুল বাশারকে এই জায়গায় শুইয়ে দিয়েছি। সাথে আমাদের একজন ভাই আছে মিশরের এই আলমিনিয়া অঞ্চলের, সে আমাদেরকে সহযোগিতা করছে। দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে অটোমেটিক তিনি কিন্তু গড়তে থাকছেন এবং দেখুন নিজের শক্তিতে এইভাবে এত দ্রুত কোনোভাবেই ঘোরা যায় না। দেখুন হাবিব এই যত দূরে যাচ্ছে সে কিন্তু নিজে নিজে ঘুরতেছে। আমরা বলবেন হাবিব ভাই, ধরতে হলে বলবেন। এই যে আমরা এখন আমরা তাকে ধরে উঠাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? ওঠেন আপনি, ওঠেন। এবে ওঠেন। হ্যাঁ, মাথাটা ঘোরাচ্ছে, স্বাভাবিক। আমাদের হাবিবুল বাশার আজহারী সাহেবের কাছে শুনতে যাচ্ছি, যখন ঘুরছিলেন কেমন মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে কোনো একটা শক্তি হয়তো আমাকে ঘুরাচ্ছে। আসলে এটা একা মনে হয় এভাবে ঘোরা সম্ভব না। এবং আমরা দেখলাম যে স্পিডে ঘুরতেছে, স্পিডে ঘুরেছে এবং মনে হচ্ছে যে কেউ যদি না ধরে তাহলে এটা থামানো সম্ভব না। আমি চেয়েছিলাম যে এইভাবে আর একটু থামা যায় কিনা। ও, আপনি চেষ্টা করেছেন, পরে থামতে পারলেন আর কি। আমরা দেখেছি, আমরা সম্মানিত শেখ সাদিকুর রহমান আজহারী সাহেবের কাছে আবারও চলে যাচ্ছি যে সম্মানিত শেখ, পৃথিবীতে কিছু কিছু জায়গায় এমন কিছু দেখি যে জিনিসগুলো আসলে বিজ্ঞানের থিওরির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যেমন সৌদি আরবে একটি জায়গা আমরা দেখেছিলাম, বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে, যে বিষয়টা আপনি জানেন এবং আমাদের দর্শকরাও জানে। আসলে এই ঘটনাগুলো কেউ কেউ বলে যে এখানে জিনের প্রভাব, কেউ কেউ বলেন যে না এটা একটা কারামত, কেউ কেউ বলেন যে সাহাবীরা এখানে শায়িত আছেন, সেজন্য এখানে অলৌকিক কিছু একটা বিষয় ঘটছে। এটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, এটার অনেক কিছু হতে পারে। যেমন আসলে এই মাঠটা অন্যান্য জায়গার চাইতে অনেকটা ডাল মনে হয়, তো এই জন্য স্বাভাবিকভাবেই যখন চক্ষুটা বন্ধ করে কেউ যখন চলতে থাকে তখন তার একটা গতি চলে আসতে পারে, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হতে পারে টোটালি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি একটা ক্ষমতায় আল্লাহ তাআলা এখানে এই দৃশ্যটা মানুষকে দেখান তার কুদরত বোঝানোর জন্যে। এই জায়গাতে অসংখ্য সাহাবায়ে কেরাম শায়িত আছেন, একটা যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে, খারিকুল আদা, যেগুলো মানুষের স্বাভাবিক অভ্যাসের বিপরীত, এমন অনেক কিছু এই জায়গাতে ঘটতে পারে। ধন্যবাদ সম্মানিত শেখ। এই ময়দানের প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবা বানাত বলে একটি স্থান, যেখানে 7 জন মহিলার কবর বলা হচ্ছে, মহিষী মহিলা যাদেরকে বলা হয়। তো আপনি এই কবরস্থান সম্পর্কে যদি একটু বলেন মোহতারাম। জি, ইমাম ওয়াকিদি আলাইহির রহমা, তিনি এই জায়গার বিশেষ করে বাহনেসা নামক অঞ্চলের যে বিজয়, এই বিজয়ের উপরে আসরুন কবলাল ইসলাম ও বাদাল ইসলাম, এখানে সময়টা কেমন ছিল ইসলামের পূর্বে এবং ইসলামের পরে, এই কিতাবগুলো যখন আমরা পড়ি আমরা দেখতে পাই যেখানে সাবউ বানাত, এমন 7 জন মহিষী তাপসী নারী শুয়ে আছে। জি, মাআরাকা বাহনাসা নামক ময়দান, যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার পাশে শায়িত করে রাখা হয়েছে যাদের কবর এই জায়গাতে। সেই মাআরাকায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে পানি এনে দিয়ে সেবা শুশ্রূষা করে, অসুস্থ যখন ছিলেন বিশেষ করে নারীরা যারা ছিল তাদেরকে সেবা যত্ন করেছিলেন ওনারা, এবং তারা প্রত্যেকেই সেই সময়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সময় দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আশ্রয়। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। এবং যারা কবরগুলোই কি সেই কবর? এই কবরগুলোই সেই কবর। আমরা এখানে 3টা কবর দেখতে পাচ্ছি এবং ওই পাশটাতে আরও কবর রয়েছে, সাথে রয়েছে একটি কূপ, যেই কূপটিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পানি পান করেছিলেন। এই কূপটি পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরাম এই প্রান্তের জিহাদে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, এই কূপ থেকেই সেই সময় পানি পান করা হতো। আমরা পুরো অঞ্চল দেখতে পাচ্ছি, একেবারে দুধু মরুভূমি, চতুর্দিকে কিছুই দেখা যায় না। এই প্রান্তে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে কোথা থেকে পানি খাবে, এই জায়গা থেকে পানি পান করতেন। আর এই মহিষী তাপসী রমণীরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে পানি পান করাতেন। যুদ্ধের ময়দানে নারীদের যে অংশগ্রহণ এবং তাদের যে সহযোগিতা, এটা অনেক সময় আলোচনায় কিন্তু আসে না। তো মহিলা সাহাবীদের বা মহিলাদের যুদ্ধক্ষেত্রে যে অংশগ্রহণ এবং তাদের যে সহযোগিতা আমরা দেখেছি উহুদে এবং অন্যান্য যুদ্ধেও আমরা ইতিহাস থেকে পাই।
এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে যে নারীরা অনেক সময় অনেকে মনে করে যে না শুধু ঘরেই থাকবে, ইসলামের প্রয়োজনে তারাও যে অংশগ্রহণ করতে পারে ক্ষেত্র বিশেষে, সেই জায়গাটা নিয়ে যদি বলেন। দেখুন, বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল জিহাদের ময়দানে এমন একটা সময়ে যখন আঘাতপ্রাপ্ত হতো, জি তখন নারীরা সেবা যত্ন করার জন্য যা যা প্রয়োজন ছিল ওই অবস্থায় সেবা যত্নের জন্য নারীরা অংশগ্রহণ করত। যেমন আমরা যদি দেখি উহুদের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার হেলমেটটা যখন মাথার মধ্যে গেঁথে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে যখন অজর ধারায় রক্ত যখন ঝরছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে এসে দাঁড়ালেন। কোনোভাবেই রক্ত থামছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে চাটি জ্বালিয়ে সেই চাটির ছাইগুলো যখন রক্ত মোবারকের মধ্যে যখন লাগিয়ে দিলেন, এই রক্তটা থেমে গিয়েছিল। এজন্য আমরা আম্মাজানদের জীবনীও যদি দেখি, আম্মাজানরা অংশগ্রহণ করেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেছিলেন। এই মারাকা বাহনাসা, এই মহিষী নারীরা সেই সময়ে সেবা যত্ন করার কারণে এবং পানি দিয়ে সহযোগিতা করার কারণে তারাও কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এবং ঠিক এই মারাকা বাহনাসা ময়দানের পাশেই তাদেরকে কবরস্থ করা হয়েছে এবং যেই কূপ থেকে পানি পান করানো হতো, পানি এনে দিতেন এবং পানি এনে সেবা যত্ন করতেন, সেই কূপটাও কিন্তু স্মরণীয় হয়ে আছে। ধন্যবাদ সম্মানিত শেখ জাযাকাল্লাহ এবং ধন্যবাদ সম্মানিত শেখ হাবিবুল বাশার আল আজহারি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসলাম। মহিষী নারীরা যেভাবে দ্বীনের খেদমতে এগিয়ে এসেছিলেন, আমাদের মা বোনদেরও উচিত এভাবে দ্বীনের খেদমতে যে যেখানে আছে সেভাবে সেখান থেকে কাজ আঞ্জাম দেওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।